মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইরকম ভাবে সিঁদুর মুছে দিলে বিয়েটাকে মুছে ফেলা যায়? ঠাম্মি, এই জিনিসটা অনেকক্ষণ ধরে চলছে, প্লিজ তুমি সরো তো, আমাদের আমার কাজটা করতে দাও। দিদি ভাই, দাদাকে আমাদের কিছু বলতে হবে না, সব তো উনি কথা বলে নেবেন। আর তাছাড়া আমরাই যখন এই বিয়েটা মানি না, তাহলে দাদার ফিরে এসে অশান্তি করার কোনো জায়গাই নেই। সুতরাং যা হয়েছে হয়ে গেছে, তুমি এবার এগুলো ভুলে যাও। ভুলে যাব? এইভাবে একটা বিয়েকে অস্বীকার করা যায়? ধ্রুব কি মেনে নেবে এটা? এত বড় একটা ঘটনার এটা সলিউশন? না না, এটা কি করে হয়? ধ্রুবকে আমি রাজি করাতে পারবো না। আমি তো আমার ছেলেকে চিনি। অন্য কোনো অপশনের কথা ভাববেন না বৌদি। ধ্রুবকে সঞ্জনা নিজেই পছন্দ করেছে, ওর কাছে তো আর অন্য কোনো অপশনও নেই। সঞ্জনা আমার কাছে কি সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন বৌদি। এমনিতেও তো আমি একটু রকচটা মানুষ। সঞ্জনার সাথে যদি কেউ বেয়াদুপি করে তাহলে কিন্তু না না, আপনি এভাবে ভাববেন না। মানে দেখুন, ধ্রুব তো আর যেচে বিয়েটা করেনি, মানে মা বাবা জোর করেছে, তাই বাধ্য হয়েই ও। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। বাধ্য হয়েছে, এটাই হলো কি ওয়ার্ড। বাইরে ধ্রুব কোথায়? ওকে ডাকুন, আমি কথা বলছি ওর সাথে। দাদা, একটা প্রশ্ন ছিল, জোনাকি যা নাছর বান্দা মেয়ে, ও যদি ধ্রুবকে ছাড়তে না চায় তখন কি হবে? চাইবে না তো, ও তো ধ্রুবকে ছাড়তেই চাইবে না, এমনিতেই সারাক্ষণ ওর পেছন পেছন ঘুরে। এখন বিয়ে হয়ে গেছে, দিস ইজ অ্যান এক্সকিউজ। না সঞ্জনা, ওই মেয়েটা ক্লেম করলেও ধ্রুবকে বলতে হবে বিয়েটা হয়নি। মানে মেয়েটাকে চেনে না, কোনোদিন দেখেনি। ইনফ্যাক্ট মেয়েটা ওকে জোর করছে, ফাঁসাতে চাইছে। আর এই বিষয়টা কোর্টে আমি এস্টাবলিশ করে দেব। কি এসব কোর্টে? বৌদি, আমাদের সমাজের সত্যি প্রমাণ করার জায়গা বা এস্টাবলিশ করার জায়গা তো ওটাই। ওখানেই প্রমাণ হয়ে যাবে যে বিয়েটা হয়নি। হরপার্বতীর থানে হওয়া বিয়েকে এত সহজে মিথ্যে প্রমাণ করা যাবে না। এ কি মা, তুমি আশা করিসনি বুঝি? আমাকে তো আসতেই হতো মেজো খোকা। এসে যা দেখলাম তাতে বুঝলাম যে একেবারে ঠিক সময় এসে পড়েছি। বড় বৌমা, তোমার অভিমান হয়েছে জানি, কিন্তু অভিমান করে ঈশ্বরের নির্দেশকে অমান্য করো না। এটাই দাদু ভাইয়ের ভবিতব্য। জোনাকি, সঞ্জনা। দাদু ভাই তখন তাড়াহুড়ো করে একাই চলে এসেছিল, তাই এখন আমি জোনাকিকে সঙ্গে করে নিয়ে এসেছি। দাদু ভাই কোথায়? কেন এনেছো ওকে? আর সঙ্গে ব্যাগ কেন? ও কি এখানে থাকবে নাকি? আকাশ থেকে পড়ছিস নাকি? এটাই তো নিয়ম মেজো খোকা। স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানেই থাকবে। পাপা, পাপা তুমি শুনছো তো? মা বসুন মা, না। সবকিছুর একটা সীমা আছে।
বরদানি, আপনারা দিদিভাইয়ের সঙ্গে একবারও পরামর্শ করলেন না? আপনারা নিজের মর্জি মতো বাড়ির কাজের মেয়ের সঙ্গে ধ্রুবর বিয়ে দিয়ে দিলেন। একবারও ভাবলেন না আমাদের ছেলে স্ট্যান্ডার্ডটা কি? এখন তুমি ওকে হাতে করে সঙ্গে নিয়ে এসছো ওই দাদার সংসারে পাকাপাকি ভাবে রাখার জন্য। এটা ওর স্বামীর সংসার। যে বিয়েটাই আমরা মানছি না, সেই বিয়ের বরই বাকি আর বউই বাকি। এত কথা তো কিছু নেই মা, ওই মেয়েটা এখানে থাকবে না, ওকে নিয়ে তুমি ফিরে যাও। যাও। এইটা তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। বড় বৌমা, তোমারও কি একই মত? বারবার কেন এক প্রশ্ন করছো? আর উত্তর তো একই থাকবে। আমি যার সংসারের লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি তার সঙ্গেই কথা বলতে চাই। বড় বৌমা, আমি ভেবেই এসেছি যে আমার নাত বউকে আমার দাদু ভাইয়ের কাছ থেকে দূরে থাকতে দেব না। মাসিমা, আপনার ভাবনায় কিছু যায় আসে না। এক মিনিট, আমি কথা বলছি। কথা আর তো কথা বলার কোনো জায়গাই নেই বৌদি। যখন কথা বলার সময় ছিল তখন ওনারা ওনাদের কাজটা করে ফেললেন, এখন কাজটা আমাদের করতে হবে, তাই না? ইনফ্যাক্ট অজয় থাকলেও একই কথা বলতো। কি করবে তোমরা? কোর্টে যাবে? প্রমিলা, বিয়ের সিঁদুরটা মুছে দিন প্লিজ। কি কি বললেন উনি? বড় বৌমা, আমি ঠিক শুনলাম? মা, যে বিয়েটা আমরা মানি না, সে বিয়ে চিহ্ন রাখার তো কোনো মানেই হয় না। খবরদার! একজন সদ্য বিবাহিতা মেয়ের স্মৃতি থেকে সিঁদুর তুলে দিতে চাইছো? মা, আপনাদের যা করার আপনারা করেছেন, আমরা কোনো বাধা দিইনি। প্লিজ আমাদের কাছে কোনো বাধা দেবেন না। আপনি এইভাবে ধ্রুবর ফিউচার নষ্ট করতে পারেন না মা। কি বলতে চাইছো তুমি? এইরকম ভাবে সিঁদুর মুছে দিলে বিয়েটাকে মুছে ফেলা যায়? ঠাম্মি, এই জিনিসটা অনেকক্ষণ ধরে চলছে, প্লিজ তুমি সরো তো, আমাদের আমার কাজটা করতে দাও। খবরদার! ঠাম্মি, তুমি ছেড়ে দাও, বাদ দাও, ওরা যা করছে ওদের করতে দাও। তুমি চুপ করো। বড় বৌমা, তুমিও কি ওদের মতো ভাবো যে সিঁদুরটুকু মুছে দিলেই 7 জন্মের বন্ধন শেষ হয়ে যাবে? মোট 7 জন্মের বন্ধনা নয়। 7 জন্মের বন্ধন হওয়া এত সোজা নয় মা। আপনি শুনুন তো। এই প্রমিলা, দাঁড়াও, আমি এক্ষুনি ধ্রুবকে ডাকছি। ধ্রুবকে আসতে দাও। ফোনটা রাখুন বৌদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।